আবু তালিব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর নবী বললেন, শুধু একত্ববাদের ঘোষণা দেন, রিসালাতের ঘোষণাটা আমি আল্লাহর সাথে বুঝে নিব। রিসালাতের ঘোষণাটা আমি আল্লাহর সঙ্গে বুঝে নিব। আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা জোরে একবার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, আর একবার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। লোকটি পড়ল না। সাহাবীরা বলল, হুজুর তার ঠোঁট আমরা নড়তে দেখেছি। বিশ্বনবী বললেন, না না আমি দেখি নাই। আমরা হইলে বলতে ভালো দেখছি, আমরা তো স্বজন প্রীতি করি, বুঝলেন না? বিশ্বনবী বলছে আমি দেখি নাই, তোমরা দেখতে পারো। স্বীকৃতি দিল না। লোকটি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিশ্ব নবীর চোখ থেকে পানি বের হয়ে যায়। এই কাফেরদের থেকে তাকে বাঁচিয়েছেন। বিভিন্ন সময় তাকে সব সময় থেকে প্রোটোকল দিয়ে রেখেছিলেন। বাবা নাই, মা নাই। 8 বছরের সময় দাদাও বিদায়। এই আবু তালিব তাকে সব সময় কোলে পিঠে মানুষ করেছিলেন। বিশ্বনবী বললেন, আল্লাহ আমার চাচাকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ বললেন, মা কানা লিন-নাবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন। আল্লাহ বললেন, ও নবী, আমিও দেখতেছি আপনার চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনার চোখের থেকে পানি বের হয়, এটা আমিও দেখি। কিন্তু আমি কি করব? আপনার চাচা বাহির দৃষ্টিতে যদিও আপনার চাচা, কিন্তু আমি যে আল্লাহ, আমাকে আল্লাহ বলে আপনার চাচা স্বীকৃতি দেয় নাই। তাহলে লা ইলাহা দাম আছে না নাই? স্বীকৃতি না দেওয়ার কারণে আল্লাহ তাকে ক্ষমা কিছুটাও করেছেন, কিন্তু তারপরও লোকটা জাহান্নামী হয়ে যাবে। ঠিক কিনা? পরিপূর্ণ ক্ষমা করছে না, তাকে জুতা পরিয়ে দেওয়া হবে।